ওয়েলকাম স্টুডেন্টস। আমি চলে এসেছি নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার একটি পেজ নিয়ে। আজকের মডেল 4 পৃষ্ঠা 111। আজকের প্রথম প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি কে বলেছেন? না তপনের মেজো কাকু বলেছেন। পরের প্রশ্ন, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত কে? না একজন ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, নদের চাঁদ কর্মস্থলে কাছে নদীটিকে কত বছর চেনে? না 4 বছর চেনে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এসেছিল? না পাথরের মতো। পরের প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কি? না পূজার ঘন্টা। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, এখানে কন্যার নাম কি? না পদ্মাবতী। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি? না কুইল। পরের প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম নিখিল সরকার। পরের প্রশ্ন, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় সাময়িক পত্রাদিতে। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, এখানে কোন কারক মেজাজ? না কর্মকারক। পরের প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, শোকানল এটি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে রূপক কর্মধারয়, কারণ শোক রূপ অনল। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগায় দেখা এলো, এটি কোন শ্রেণীর বাক্য? এটি যৌগিক বাক্য। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটা কি ধরনের বাক্য? এটা অনুজ্ঞা সূচক বাক্য। পরের প্রশ্ন, যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব প্রধান তাকে বলা হয় ভাববাচ্য। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কি ধরনের বাচ্য? না এটি হচ্ছে কর্তৃবাচ্য। বন্ধুরা চলে যাচ্ছি এসে কিউ প্রশ্নে। কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে কে কেন হারিয়ে যায়? না তপন হারিয়ে যায়, কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপা হলেও মিশর কালেকশনের বিষয়টি সবার কাছে মুখ্য হয়ে ওঠে, তাই তপন হারিয়ে যায়। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? না এক সন্ধ্যায় বাইজির ছদ্মবেশে হরিদা শহরের পথে ঘুঙুরের মিষ্টি ছন্দের তালে হেঁটে চলে, নতুনরা অবাক হলেও দোকানদার হরিকে চিনতে পারে তাই হেসে ফেলে। পরের প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগলেন, হাসির কারণ কি? জগদীশবাবু গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও আচরণ দেখে তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে থাকেন। বন্ধুরা পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বলেন, কি বলেছিলেন? অদল বদল গল্পে ইসাবের বাবা হাসান আবেগ ভরা গলায় বলেন, অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। পরের প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কেঁদে ফেলার কারণ কি? নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যেতে বসেছিল, নদীর এই রূপ দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? ইতিহাসের পাতায় কেবলমাত্র সাম্রাজ্যবাদী শোষক শ্রেণীর মানুষেরা স্থান পায়, অসহায় সাধারণ মানুষরা ইতিহাসের পাতায় জায়গা পায় না। পরের প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, হাসির কারণ কি? কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় কবি বলেছেন, ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, তাই মহাকাল প্রলয়ের বার্তা হাসি মুখে আনছেন। পরের প্রশ্ন, বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? না আফ্রিকা কবিতার আলোচ্য অংশে আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করেছিল। পরের প্রশ্ন, রক্তমুছি গানের গায়ে কথাটির অর্থ কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার আলোচ্য অংশে রক্ত মনুষ্যত্বের অপচয়ের প্রতীক, আর এই অপচয়কে রুখতে পারে মানুষের নতুন সৃষ্টি। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? না সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র নামক 35তম খণ্ড থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? বাঁশের তৈরি কলম, মাটির দোয়াত, ঘরে নিজেদের তৈরি কালি ও কলাপাতা। পরের প্রশ্ন, ছেলেবেলায় লেখক কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন? রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়তেন। পরের প্রশ্ন, কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? না সঠিক উত্তর অন্নদা শঙ্কর রায়। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথা? রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কথাটি হলো, যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। তো চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কোলের নিচে দাগ আছে, এটা কারক বিভক্তি কি হবে? না অধিকরণ কারকে এই বিভক্তি। পরের প্রশ্ন, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক লিখছেন,
পড়ুয়ারা পড়ছে, খেলোয়াড়রা খেলছে, এগুলো সবই সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমাসবদ্ধ পদের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। পরের প্রশ্ন, অন্য ভাষা সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এটা হবে অন্য ভাষা ভাষান্তর নিত্য সমাস। পরের প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না? এটি হবে বহুব্রী সমাস। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। এটি সরল বাক্যে কি হবে? শহরের জায়গায় কাঠ কয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশ বাক্যে কি হবে? তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই। পরের প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে কি হবে? আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। আজকের শেষ প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। সঠিক উত্তর তোমরা আরো অনেক করতে পারো, আমি করেছি মাছ ধরা হোক। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।